এখানে যখনই আপনারা আসবেন অ্যাপ্লাই আধার সুপারভাইজার বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। দেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই আধার সুপারভাইজারে যখনই আপনারা ক্লিক করবেন, এখানে বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের পেজে যেতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে প্রথমত আপনি এই সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করবেন বা দেখে নেবেন। সমস্ত দেখার পরে আপনার অ্যাকসেপ্ট করার পরে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো অবশ্যই মনে রাখবেন এই যে পোস্ট এখানে বা এখানে যে আপনার যে পোস্ট যেটা হবে সেটা আধার সুপারভাইজারের পোস্ট দেওয়া হবে, অর্থাৎ আধার রিলেটেড কাজই আপনাকে দেওয়া হবে এবং আধার রিলেটেড কাজ আপনাকে করতে হবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতি মাসে একটা স্যালারি আপনাকে দেওয়া হবে। দেন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে দেখবো এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে, অবশ্যই আপনাকে 12 পাস অবশ্যই হতে হবে, প্লাস আপনাকে যে কম্পিউটারের নলেজ থাকতে হবে, ঠিক আছে। দেন আমরা চলে আসবো নিচের দিকে। নিচের দিকে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, অবশ্যই আপনাকে 18 বছর বা তার বেশি হতে হবে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে যখনই বন্ধুরা আসবেন, এখানে একটা ছোট্ট নোটিফিকেশন আপনারা এখানে খেয়াল করবেন যে ভিএলই বন্ধুরা যারা ভিএলই রয়েছেন, সিএসসি ভিএলই রয়েছেন, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তারা অ্যাপ্লিকেশন করিয়ে দিতে পারবেন, তার ফ্যামিলির মেম্বারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা যে কোনো ব্যক্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। স্টেট রয়েছে এবং ডিস্ট্রিক্টের নাম রয়েছে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে। দেন আমরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করার পরে আমরা পরবর্তী পেজে চলে যাব। এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে। এখানে যে কাজগুলো আপনাকে করতে হবে, ফার্স্ট হচ্ছে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে এবং ওটিপি ভেরিফাই কমপ্লিট করতে হবে। ফার্স্ট আমরা এখানে আমাদের যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা ওটিপি ভেরিফাই কমপ্লিট করে নেব। ওটিপি ভেরিফাই কমপ্লিট করার পরে আমরা পরবর্তী বা রেজিস্ট্রেশন পেজে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ঠিকভাবে ইমেল আইডি মোবাইল নাম্বার তো আমরা প্রথমে দিয়েছি, তো সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অটোমেটিকভাবেই থাকবে। দেন আমাদের যে সমস্ত কাজগুলো করতে হবে, এখানে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। পার্সোনাল যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে আপনার, যেমন নেম, মিডিল নেম, লাস্ট নেম, মেল ফিমেল, জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, ফাদার্স নেম বা গার্জিয়ান নেম, মাদার্স নেম, এগুলো আপনাকে কমপ্লিটলি ফিল আপ করতে হবে। এদিকে চলে আসবো। এখানে যে আপনার অ্যাড্রেস রয়েছে, কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই ছোট্ট একটা ফর্ম রয়েছে এবং এই ফর্মের মধ্যে দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি আপনার হাউস নাম্বার বা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট যেটা রয়েছে অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার স্ট্রিট রয়েছে, দিয়ে দেবেন কলোনি স্ট্রিট। পিনকোড অবশ্যই আপনাকে দিতে হবে। এখান থেকে আপনি আপনার পোস্টাল কোড বা পোস্ট অফিস এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন, এখান থেকে আপনি আপনার স্টেটটাকে এখানে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আপনার যদি কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তো আপনি এখানে সেমে ক্লিক করে দেবেন। দেন আপনার নিচের যে অপশনগুলো রয়েছে সেগুলো অটোমেটিকভাবে ভরে যাবে। দেন আবার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনে চলে যাব। পরে এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে আমরা জানি, বা আগেই আমাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেখানে আমরা নোটিফিকেশন দেখেছি যে 12 পাস, ঠিক আছে। আপনি প্রথম অপশনটা চুজ করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা আপনারা চুজ করবেন। গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট হলে পোস্ট গ্র্যাজুয়েট, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন, ঠিক আছে। তাই আমাদের ক্ষেত্রে যেটি হবে সেটা আমরা এখান থেকে চুজ করে নেব। এবার বিএ হলে বিএ, বিএসসি হলে বিএসসি রয়েছে, বিকম হলে বিকম, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা চুজ করবেন এখান থেকে। ফার্স্ট জব লোকেশন, এখানে আপনার যে জব লোকেশন, তো আমাদের ক্ষেত্রে আমাদের যে লোকেশন হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করব। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনি যে লোকেশনে জব, যে ডিস্ট্রিক্ট এখানে আপনি সিলেক্ট করতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে বা যে ডিস্ট্রিক্টে আপনি জব করতে চান, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টকে চুজ করে নেবেন। করার পরে এখানে আপনাকে স্টেটটাকে চুজ করতে হবে। যে ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে আপনি চুজ করবেন। এইটুকুটা কমপ্লিট করার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে থার্ড যে লোকেশন রয়েছে এটাও আপনাকে চুজ করতে হবে। তারপরে থার্ড অপশনটাকে চুজ করার পরে এখানে আপনার যে আধার কার্ডের যে সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে কমপ্লিটলি সেই সার্টিফিকেটের নাম্বার আপনাকে দিতে হবে এবং আপনার যে আধার কার্ডের যে সুপারভাইজারের যে সার্টিফিকেট রয়েছে সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে আপনার রেজিস্টারের যে অপশন রয়েছে রেজিস্টারে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিটলি হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে অবশ্যই পরবর্তী যে স্টেপগুলো রয়েছে পরবর্তী স্টেপে বা আপনার যে এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনার রয়েছে অবশ্যই হয়তো ইমেল বা অন্যান্য মারফতে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং কোন প্রসেসে নেওয়া হবে অবশ্যই কিন্তু আপনাকে জানানো হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট রয়েছে বা ছোট্ট একটি নোটিফিকেশন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন আধারের সাথে কাজ করতে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন এবং অবশ্যই আপনারা টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা এখানে দেওয়া রয়েছে অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশন অবশ্যই একবার দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি নোটিফিকেশন বা ছোট্ট একটি আপডেট, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।